সুনামগঞ্জে চলতি মৌসুমে ছোট বড় ৯৫টি হাওরে বোরো চাষ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। তবে এরই মধ্যে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয় প্রায় ২২০০ হেক্টর ধান তলিয়ে গেছে। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, আমরা জানি বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে অনেক ফসল। আপনার কাছে কি তথ্য আছে? আমরা সরাসরি আপনার সঙ্গে মাধ্যমে জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মেহেদী হাসান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এই এলাকায় কিন্তু এই সময়ে বৃষ্টিপাত অনেকটা বেশি হয় এবং যেহেতু বোরো মৌসুম চলছে এবং এক ফসলি এলাকা কিন্তু সুনামগঞ্জ, অর্থাৎ এই বোরো মৌসুমে বোরো ধানের উপর সুনামগঞ্জের কৃষক অথবা পুরো সুনামগঞ্জ জেলার কিন্তু ভাগ্য নির্ধারণ হয়। এই সুনামগঞ্জের হাওরের ফসল যে বছর ভালো হয়, তো সে বছর সুনামগঞ্জের মানুষের জীবনমান ততটাই ভালো হয় এবং এই বছর কিন্তু নতুন করে একটি সংকট দেখা দিয়েছে। বেশি বৃষ্টিপাতের কারণেই কিন্তু জেলার বিভিন্ন উপজেলার হাওরগুলোতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সদর উপজেলার এই হাওর পাড়ে, এইখানেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই স্থানীয় যে কৃষকরা আছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন মূলত যে হাওরের যে ফসল রক্ষা যে বাঁধগুলো রয়েছে, সে অপরিকল্পিত বাঁধ এবং ব্যাপক বৃষ্টিপাতের কারণেই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা বলছিলেন এর আগেও গত এক সপ্তাহ ধরে কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত আছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে। তারা বলছেন এর আগে যদি এই বাঁধগুলো কেটে দেওয়া হতো তাহলে কিন্তু পানি বের হয়ে যেত। তবে এখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন আর বাঁধ কেটে দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিনই। সেই কারণে এই বাঁধ কেটে দিলে পরে ভারতের পাহাড় থেকে যে পাহাড়ি ঢোল নেমে আসবে, সেই পাহাড়ি ঢোল কিন্তু প্রথমেই হাওরে আঘাত হানবে, যার কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন কোনো বাঁধ কেটে দেওয়ার কোনো উদ্যোগ আর নেওয়া হয়নি। তবে কিছু কিছু হাওরে কিন্তু সেলো মেশিন দিয়ে কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করা হচ্ছে ব্যক্তিগতভাবে। পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ থেকেও কিন্তু কিছুটা ব্যবস্থা করা হচ্ছে। তবে এটি খুবই অতুলনীয়। এই সেলো মেশিন বা সেচ মেশিন দিয়ে যে পানি নিষ্কাশন হচ্ছে, সেটি কিন্তু কৃষকের কোনো উপকার আসে না, কারণ প্রতিদিন পানি নিষ্কাশন হচ্ছে, আবার প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে। তবে এখন পর্যন্ত কৃষি বিভাগ জানিয়েছে প্রায় ২৫০০ হেক্টর জমির ধান কিন্তু ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জে সর্বমোট এবছর ২,২৩,৫০০ হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের চাষাবাদ করা হয়েছে এবং প্রতি বছর কিন্তু এই যে হাওরের অপরিকল্পিত বাঁধ কৃষকরা অভিযোগ করছেন, এই হাওরের ফসল রক্ষা বাঁধের জন্য কিন্তু সরকার প্রায় শত শত কোটি টাকা বরাদ্দ দেয় এবং কৃষকরা বলছে যাচাই বাছাই করে প্রয়োজনীয় বাঁধগুলো যাতে দেওয়া হয়, যাতে এরকম জলাবদ্ধতা সৃষ্টি না হয়। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দেখার হাওর থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। মুকিত।